খুব সুন্দর করে দিলের কান দিয়ে জিমা খাজির করে শুনবেন। আল্লাহর নবীর কথা বলতেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইসলাম ধর্মের মধ্যে একটি এরকম বস্তু আছে যে ধর্মটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পছন্দ করেন। সুবহানাল্লাহ। অন্য ধর্মের মধ্যে যদি কেন মানুষ যদি মরে যায়, মরে যাওয়ার সাথে সাথে কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে বন্ধু তাদেরকে কবরের দরজা আর জাহান্নামের দরজা একসাথে মিলিয়ে হয়ে যাবে। যারা বলেন নাউযুবিল্লাহ। অন্য ধর্মের মধ্যে মানুষ মরে যাওয়ার সাথে সাথে ও বন্ধু জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে পুড়িয়া চুরমার করে দেওয়া হবে। যারা বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার মায়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটি আফজল ধর্মের মধ্যে সৃষ্টি করেছেন বন্ধু, যেই ধর্মটার মধ্যে যদি মানুষ, এই ধর্মটার মধ্যে কোনো মানুষ যদি মরে যায়, মরে যাওয়ার সাথে সাথে কবরের মধ্যে যখন নাকি শোয়ানো হয়, কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে বন্ধু জান্নাতের দরওয়াজার আর কবরের দরজা মিলিয়ে হয়ে যাবেন। যারা বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, এই ধর্মটার মধ্যে একটি এরকম বস্তু আছে, আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। ও বন্ধুরা, সুন্দর করে শুনবেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা এই ধর্মটার মধ্যে একটি এরকম বস্তু আছে, তোমরা দুজি একজুট হয়ে একসাথে দুজি হয়ে যদি আমার এই দড়িটার মধ্যে দড়িয়ে রাখতে পারো, এই দড়িয়ে তোমাদেরকে টানিয়া টানিয়া তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দড়িটা আমরা মজবুত হিসাবে, শক্ত হিসাবে দড়িয়া রাখার দরকার আছে কিনা ভাই? আছে? যদি আছে তো ইনশাআল্লাহ মুহাব্বতের সাথে আল্লাহর নবীর কোরআন হাদিস শুনবো আমরা ইনশাআল্লাহ। আর সাথে সাথে আমরা এই ইরাদা করি, সাথে সাথে আমরা আমল করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একদম শর্টকাট হিসাবে আমি বলতেছি, মুখতাসার হিসাবে বলতেছি, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আফজল ধর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আফজল নবী পাঠিয়ে দিয়েছেন, যার নাম হচ্ছে আল্লাহর নবীর নাম জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই আফজল ধর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আফজল নবী পাঠিয়ে দিয়েছেন। এই ইসলাম ধর্মের জন্য যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন আমরা জানি না, তাই যদিও জানি সেই নবী অনুসরণ করি আজকে আমরা চলতেছি না। যারা বলেন কথা ঠিক কিনা? মুসলমান আজকে মুসলমানের কাতার মধ্যে নাই। মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হয়ে গেছে। এর জন্য মুসলমানের উপরে হর পেরেশানি আসতেছে। যারা বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যদি আমরার মুহাব্বত, আল্লাহর নবীর মুহাব্বত যদি আমাদের অন্তরের মধ্যে থাকতো, কোন মানুষে গুনাহ মাহফিলের মধ্যে বসাতে বাজারে ঘোরাফেরা করতো না। যারা বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সমস্ত কুল কাহিনাতের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইসলাম ধর্মের জন্য কিরকম কষ্ট করেছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াদের জমিনের মধ্যে গেলেন, বেঈমান কাফিররা, দুষ্ট কাফিররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মুখের দিকে তাকায় একটি পাথর যখন মেরে দিল, এই পাথরটা আসিয়া আল্লাহর নবীর মুখের মধ্যে লেগে গেল। সাথে সাথে আল্লাহর নবীর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দন্দন মোবারক শহীদ হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের জমিনের মধ্যে গেলেন, বেঈমান কাফিররা সুন্দর চেহারা মোবারকের দিকে তাকায় একটা পাথর যখন নিক্ষেপ করে দিলেন, মেরে দিলেন, এই পাথরটা আসিয়া আসিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে লেগে গেল। সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দন্দন মোবারক শহীদ হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি নবী হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দন্দন মুবারক শহীদ হয়ে যায়। আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা একটি থাপ্পড় দিনের জন্য খাই নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কিনু মানুষে আমাদেরকে গালি গুলাস করে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে এই যে কষ্ট, যে শুধু তাই নয়, খুব সুন্দর করে শুনবেন বন্ধু। আমি আল্লাহর নবীর হাদিস শোনাইতেছি, তাফসীর করতেছি বন্ধু। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে থেকে একজন কাফির, দুষ্ট কাফির, এই কাফির লম্বা লম্বা লোহার করার দ্বারাই, এই লোহার টুপির দ্বারাই আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে আঘাত করেছিলেন। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। মাতারাম দোস্ত বন্ধুরা, এরকম ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে আঘাত করেছিলেন একটি লোহার কড়া। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ঢুকে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিকে দন্দন মোবারক শহীদ হয়ে গেলেন, এই দিকে আল্লাহর নবীর মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গেল। বিশ্ব নবী আমাদের নবী, সমস্ত কুল কায়নাতের নবী বন্ধু, আল্লাহর নবী উহুদের জমিনের মধ্যে একটি গর্তের মধ্যে উপর অবস্থায় পড়ে রয়। আল্লাহু আকবার বলেন। শয়তানের খবর গুছায় দেই, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের জমিনের মধ্যে নাই। ও বন্ধু, সমস্ত মদিনার সমস্ত সাহাবীরা পাগলের মতন হয়ে গেলেন। মদিনার সমস্ত লোকেরা পাগলের মতন হয়ে ছুড়াছুড়ি করে দৌড়তেছেন, আর বললেন, আহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওদের জমিনের মধ্যে নাই। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে মদিনার সমস্ত সাহাবীরা পাগলের মতন হয়ে দৌড়তেছেন, ছোড়াছুড়ি করে। এমন সময় একজন আল্লাহ নবীর একজন সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে রয়। জমিনের মধ্যে পড়ে পড়ে কান্দে আর বলে, আল্লাহ কি শুনতে পেয়েছি, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওদের জমিনের মধ্যে নাই। আল্লাহ তুমি আমাদের নবীকে মেরো না, আল্লাহ আল্লাহ আমাদের নবীকে তুমি আকাশের মধ্যে উঠায় নিও না, আমাদের নবীকে আল্লাহ তুমি করে দাও। এই কথা বলে কাঁদতেছেন। পিছন থেকে একজন সাহাবা আসিয়া বললেন, আলী রে আর কান্দিস না, আর কান্দিস না, শুনতে পারলে পেয়েছি আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওদের জমিনে